আন্দোলন বন্ধ করা তোমার কিসে টাকা দিছে? হ্যাঁ ভাই, কত লাগে? 5। শুরু থেকে এখন পর্যন্ত এনসিপি এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোতে একের পর এক ঘটছে বিতর্কিত ঘটনা। কখনো কল রেকর্ড ফাঁস, কখনো কারণ দর্শানোর নোটিশ, কখনো চাঁদাবাজির কারণে গ্রেফতার, তো কখনো প্ল্যাটফর্মের উপর অভিমান করে পদত্যাগের হিড়িক। 28 ফেব্রুয়ারি 2025-এ দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাদের। সবশেষে আলোচিত হয়েছিল 5 আগস্টে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার ভ্রমণের ঘটনা। তেমনই একটি চাঁদা চাওয়ার ঘটনার ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দ্বারা 9 আগস্ট 2025-এ ঘোষিত হাসনাত আবদুল্লাহ এবং আক্তার হোসেন স্বাক্ষরিত চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে জায়গা করে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর শাখার সাবেক সদস্য সচিব নিজামুদ্দিনের রোববার সন্ধ্যার দিকে ঘটা এই ঘটনায় আফতাব হোসেন রিফাতের সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিওতে শোনা যায় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে চাওয়া হয় এই চাঁদা। যদি মীর ভাইয়ের আন্দোলন বন্ধ না করে তখন কি করবো? আন্দোলন বন্ধ করা তোমার কিসে টাকা দিছে? হ্যাঁ ভাই, কত লাগে? 5। না, আন্দোলন বন্ধ করার জন্য না, হ্যাঁ, আরো বেশি বেশি তোমরা শোনা আমি বলি, তোমরা ওর থেকে আরো কারো ফাঁক দিতে পারবে না নিজের মধ্যে। আমি তো বলে ওদেরকে আনে রোহান মিস্ত্রিকে এনে কিছু একটা দিয়ে দিলাম। কত? কি বলো? কত? 10 15 ভাই, এটা তো বন্ধ বলতো না কেন? ওদের থেকে এত ছোট ডিমান্ড তুমি আমাকে বলবো না বিষয়টা। আচ্ছা, তাহলে আমি জানাচ্ছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর আগে 5 জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। তখন কেন্দ্রীয় কমিটি সাময়িকভাবে নিজামের পদ স্থগিত করলেও কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যার প্রেক্ষিতে পরবর্তীতে তাকে তার পদে পুনর্বহাল রাখা হয়। আমি ওদের এই সিদ্ধান্তকে আমি সম্মানের সহিত আমি গ্রহণ করেছি, কারণ তিনি আমাদেরকে 3 দিনের সময় দিয়েছেন। আমি অলরেডি আমার সব এভিডেন্স আমি সংগ্রহ করে রেখেছি। আমি আজকে রাতে হয়তো আমি ঢাকা মুভ করে আমার এভিডেন্সগুলো আমি শো করব। এ বিষয়ে নিজামুদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন তিনি মজার ছলে এই কথা বলেছিলেন এবং ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে প্ল্যাটফর্ম থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আমার সাথে রিফাতের খুব ও অনেক জুনিয়র ছোট ভাই হিসাবে আমি ওকে সিনেমা করে দেখতে পারি। আমরা অনেক সময় অনেক দুষ্টামি করি। আপনি ধরেন একটা বন্ধুর সাথে আপনি অনেকই ক্লোজ করেন না, ছোট ভাই বড় ভাইয়ের সাথে। তা আমি মনে করছি সে ওখান থেকে কল দিয়ে প্রতিদিন দুষ্টামি করে। তারপর আমি কল দিয়ে বলতে টাকার বিষয় এসে আমি কি বলা এগুলো বলাতে সম্পূর্ণ এটা হচ্ছে একটা ফানি একটা সেই ভিডিওটাকে এখন আপনারা জানেন দীর্ঘ 1 মাস ধরে আমাকে মিডিয়াটা এলে শিকার হতে হচ্ছে, রাজনৈতিকভাবে আমাকে হ্যাম্পার করার জন্য এই করতেছে। এ বিষয়ে আফতাব হোসেন রিফাতের একটি ভিডিও বার্তাও সামনে আসে, যেখানে তিনি তাদের প্ল্যাটফর্মের আফতাব মজুমদার জয়, মোহাম্মদ মীর, রোহান, ইব্রাহিম আরাফাতকে দায়ী করেন এই ঘটনার জন্য। অল টাইমে আমরা কিন্তু দুষ্টামি করি। রেস্টুরেন্টে কেউ বেশি টাকা বিল আসলে বিল দিলে আমরা বলি যে টাকার উৎস কি, তখন আমরা অনেকেই বলে দুষ্টামি করে চাঁদাবাজি। এর মানেই তো না যে সে চাঁদাবাজ। যাদের আসলে মূল ভূমিকা তাদের নাম হচ্ছে আফতাব খান জয়, আফতাব মজুমদার জয়। আরেকজন হচ্ছে আমাদের সাবেক যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মীর, তারপর হচ্ছে রোহান, তারপরে আরেকজন আছে আরাফাত, ইব্রাহিম আরাফাত। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।